আসসালামু আলাইকুম আমার প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 যারা তোমরা আছো তোমাদের কেমিস্ট্রি খাতা কিভাবে রেডি করবা প্র্যাকটিক্যাল খাতাটা তার A to Z এই ভিডিওতে দেখিয়ে দিব। তো তার আগে বলে রাখি যারা অন্য সাবজেক্ট দেখতে চাও কেমিস্ট্রি, হায়ার ম্যাথ বা বায়োলজি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা তোমরা প্রথম কমেন্টে চলে যেতে পারো, সেখানে লিঙ্ক দেওয়া আছে। তো দেখো তোমাদের যে খাতাটা প্রথমে খাতাটা নির্বাচন করতে হবে। তোমরা বাজারে বিভিন্ন ধরনের খাতা দেখবে, তার মধ্যে আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছে কাগজের দিক দিয়ে বা মানের দিক দিয়ে সেটা হচ্ছে এই খাতাটা, যে খাতাটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই খাতাটা বেশ ভালো, তোমরা এটা নিতে পারো আর কি। এটা হচ্ছে মেবি পাঞ্জেরি প্রকাশনের একটা খাতা। ওকে, সর্বপ্রথম তোমরা এই খাতাতে যেটা দেখতে পাবে ইন্ডেক্স, যেখান থেকে তোমাদের লেখা শুরু আর কি। এর আগে তোমাদের নাম, রোল নাম্বার লেখার জন্য ওখানে একটা ঘর থাকবে, ওখানে তোমরা এটা পূরণ করবা। তো এরপরে দেখো যে তোমাদের ইন্ডেক্স নাম্বার থাকবে। ইন্ডেক্স নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমার শিক্ষক প্রথমে ইন্ডেক্স নাম্বারটা দেখবে। তো ইন্ডেক্স যেখানে আছে দেখো সিরিয়াল নাম্বার আছে, ডেট আছে, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, পেজ নাম্বার, ইনিশিয়াল, রিমার্ক। তো ওর যে খাতাটা, ও কিন্তু অনেক ভালো স্টুডেন্ট, ওর খাতাটাই আমি নির্বাচন করেছি। এখানে ভুলের সম্ভাবনা অনেক কম এবং খুব ভালো হবে। তো এই খাতাটা এখনও সিগনেচার হয়নি 2025-এর জন্য, ও অলরেডি লিখে ফেলেছে। তো এখানে দেখো যে জিনিসগুলো তোমাদের লিখতে হবে, প্রথমে হচ্ছে সিরিয়াল নাম্বার তো দিবা, এরপর ডেট। ডেট মানে যে ডেটগুলোতে তোমার এক্সপেরিমেন্টগুলো করানো হয়েছে সেই ডেটগুলো তোমরা এখানে বসিয়ে দিবে। তো এইখানে তোমার শিক্ষক যদি তোমাদের নির্দিষ্ট কোনো ডেট দিয়ে দেয় তাহলে তোমরা ডেটগুলো দিবে। আর যদি নির্দিষ্ট কোনো ডেট ওইরকম দেয়া না থাকে তো সেক্ষেত্রে তোমার ইচ্ছা মতো একটা ডেট বসিয়ে দেবে এখানে। নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, অর্থাৎ যে এক্সপেরিমেন্টগুলো ভিতরে আছে, দেখো এখানে টোটাল এক্সপেরিমেন্ট রয়েছে 10টি। এই 10টি এক্সপেরিমেন্ট দিলেই তোমার জন্য যথেষ্ট। যদি তোমার স্কুলের শিক্ষক যদি অবশ্যই এর চেয়ে কমিয়ে দেয়, 7টি দেয় বা 8টি দেয় বা 9টি দেয়, সেক্ষেত্রেও তোমরা সেটি দিতে পারো, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এখানে এক্সপেরিমেন্ট 2-1টা কম বেশি হলে কোনো সমস্যা হয় না। এবার দেখো পেজ নাম্বার, তোমার এই খাতাতে যে পেজ নাম্বারগুলো আছে পেজ নাম্বারটা দিয়ে দিবা যেখান থেকে শুরু হয়েছে। আর ইনিশিয়াল এবং রিমার্ক এটা তোমাদের কিছু করতে হবে না, এটা তোমাদের স্যারেরা করবে। তো চলো আমরা চলে যাই প্রথম যে এক্সপেরিমেন্টটা রয়েছে এখানে। দেখো প্রথম এক্সপেরিমেন্টটা রয়েছে সোডিয়াম ক্লোরাইড বা ফেরাস সালফেট লবণের কেলাস গঠন। তো সর্বপ্রথম এক্সপেরিমেন্টের কয়েকটা বিভাগ থাকে, কয়েকটা ভাগ থাকে আর কি। প্রথমত হচ্ছে তোমার মূলনীতি থাকবে, তারপর প্রয়োজনীয় উপকরণ থাকবে, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য থাকবে, তারপর হচ্ছে কার্যপ্রণালী থাকবে, তারপর হচ্ছে তোমার হিসাব থাকবে, ফলাফল থাকবে, তোমার একটা টেবিল থাকবে, এবং সর্বশেষ তোমার জন্য একটা কি থাকবে, সতর্কতা থাকবে। এই যে বিভিন্ন ভাগগুলো আছে এইগুলো তোমাকে মেনটেন করতে হবে, তাহলে তুমি এখানে ফুল মার্কস পাবে। তোমার এই খাতাতে আছে 5 নম্বর, এবং তোমার যে লিখিত প্র্যাকটিক্যাল এসএসসির পর যেটা দেবা সেটা কিন্তু 15 মার্কস, এবং এইটার উপর ভিত্তি করে এই খাতা দেখে দেখে তোমাকে লিখতে হবে। কাজেই তোমার এইখানে কিন্তু টোটাল 20 নম্বর জড়িত। এই 20 নম্বরের জন্য তোমার তো একটু পরিশ্রম করতেই হবে। তো দেখো প্রথমে যেটা আছে মূলনীতি। মূলনীতি হচ্ছে মূলত তুমি এই এক্সপেরিমেন্টের যে আহ, উম, মূল বিষয়টা আর কি, সেই মূল বিষয়টা হচ্ছে মূলনীতিতে লিখে দিতে হয়। অর্থাৎ যদি এখানে দেখো প্রথম এক্সপেরিমেন্টের নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা ফেরাস সালফেট লবণের কেলাস গঠন। তো এখানে সোডিয়াম ক্লোরাইডটা কী বা ফেরাস সালফেট কী এবং এদের কেলাস গঠন কী বা কেলাস গঠনই কী, এই জাতীয় কিছু তোমার মূলনীতিতে থাকবে। এরপর থাকবে প্রয়োজনীয় উপকরণ, অর্থাৎ কী কী উপকরণ তুমি ব্যবহার করেছো সেখানে থাকবে। এই যে দেখো 2টি ফানেল লাগবে, ফানেল, তারপর বড় গ্লাস লাগবে, স্ট্যান্ড লাগবে, সুতা, ফিল্টার পেপার, ত্রিপদী স্ট্যান্ড, বার্নার, এগুলো লাগবে। প্রয়োজনীয় দ্রব্য ঠিক একই, সেটাই। এরপর দেখো কার্যপদ্ধতি। কার্যপদ্ধতি মানে তুমি কাজটা কিভাবে করেছো সেখানে এখানে এটা দিতে হবে। দেখো 20 থেকে 25 গ্রাম অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডকে মর্টারে গুঁড়া করে বিকারে নেই, এই যে বিভিন্ন সিস্টেম, অর্থাৎ যেভাবে তুমি কাজটা করেছো সেটা এখানে দিতে হবে। এইবার দেখো তুমি যে পেজে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট লিখেছো ঠিক তার বাম যে পেজটা আছে সেই পেজে হচ্ছে তুমি একটা ছবি দিতে হবে, এবং এই ছবিটা সবসময় চেষ্টা করবা যে সুন্দর করে দেওয়ার জন্য, যেন শিক্ষক তোমার এই ছবিটা দেখে প্লিজড হয়, অনেক খুশি হয় যে না তুমি ছবিটা অনেক সুন্দর করে এঁকেছো। ছবির গুরুত্ব কিন্তু অনেক বেশি, কারণ ছবি ভালো যদি হয় তাহলে তুমি এখানে একটা ভালো একটা নম্বর তুমি এখান থেকে পাবে। আচ্ছা, এরপর দেখো উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণকে স্বাভাবিকভাবে ঠান্ডা হতে, এই যে যা আছে যেটা এখান থেকে আমরা দিয়ে দেব।
এরপর এখানে দেখো এটা শেষ হয়ে যাবে। এরপর দেখো আমরা চলে যাই সেকেন্ড এক্সপেরিমেন্টে, ফেরাস সালফেট লবণের কেলাস গঠন। তো সর্বপ্রথম এখানে মূল তত্ত্বের পর কার্যপদ্ধতির পর এই যে ছবি একটা চিত্র থাকবে, এই চিত্রটা অবশ্যই নেম অফ দ্য এক্সপেরিমেন্ট যে পাশে দিচ্ছ ঠিক তার বাম দিকে থাকবে, এবং চিত্রের অপোজিটে যেন কিছু লেখা না থাকে সে বিষয়ে তোমাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। কারণ যেখানে তুমি চিত্র লিখছো তার অপোজিটে কিছু যদি লেখা থাকে তাহলে চিত্রটা কিন্তু অনেকটাই নষ্ট এর মতো হয়ে যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। তো এভাবে আমরা দিব। এবং সর্বশেষ দেখো সতর্কতা এখানে আছে, সতর্কতাটা কিন্তু প্রত্যেকটা এক্সপেরিমেন্টে অবশ্যই তোমাদের দিতে হবে। আচ্ছা, এরপর দেখো বিভিন্ন তাপমাত্রায় কঠিন ও তরল পদার্থের ব্যাপন হার পরীক্ষা। তো ব্যাপন হার পরীক্ষা, ব্যাপন নিয়ে কিছু কথাবার্তা তোমার মূলনীতিতে দিতে হয়। এরপর কার্যপদ্ধতি। ওকে, চলে যাই আমরা এরপরে, তোমরা দেখতে থাকো। এখানে আমরা এই যে চিত্রটা রয়েছে এই চিত্রটা তোমাদের দিতে হবে। তো এই চিত্রটা যত সুন্দর করে আঁকানো যায় ততই ভালো। এখানে এটা রয়েছে। হ্যাঁ, আমরা নিচে চলে যাই, প্রয়োজনীয় উপকরণ, তারপর রাসায়নিক দ্রব্য, তারপরে এখানে রয়েছে যেটা এখানে যে চিত্রটা রয়েছে সেখানে আমাদের এটা দিতে হবে। ওকে, তারপর আমরা নিচে চলে যাই। এরপর হচ্ছে ফলাফলটা দিতে হবে। এরপর হচ্ছে আমাদের যে সিদ্ধান্তে উপনীত হয়ে গেছে, চলে গেল। এরপর চলে যাই আমরা নেক্সট এক্সপেরিমেন্টে, দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিত পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমযোজী যৌগ শনাক্তকরণ। ওকে, যথারীতি প্রথমে আমাদের মূলনীতি, তারপর প্রয়োজনীয় উপকরণ, পদার্থ, তারপর যে আমাদের যে চিত্রটা থাকবে এটা, এবং চিত্রের নিচে অবশ্যই চিত্রে কিসের চিত্র সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই এক্সপেরিমেন্টে ক্ষেত্রে দেখো এই যে নিচের দিকেও দিছে যে আয়নিক যৌগ, বিদ্যুৎ পরিবাহী ও সমযোজী বিদ্যুৎ পরিবাহীর চিত্র, এই চিত্রটা দিছে এটা। ওকে, আমরা তারপর নিচের দিকে চলে যাই। এখানে আছে কি পর্যবেক্ষণ, তারপর আছে সিদ্ধান্ত, তারপর আছে ফলাফল, সতর্কতা, সর্বশেষ সতর্কতাই শেষ। এরপর নেক্সট এক্সপেরিমেন্ট, দুধ থেকে কেলাস পানি অপসারণের প্রক্রিয়া। ওকে, এটা আমরা যথারীতি মূলনীতি। তারপরে এটা চলে যাই, এখানে আমাদের একটা চিত্র থাকবে, চিত্রটা যত সুন্দর করে আঁকানো যায় ততই ভালো। ওকে, আমরা এবার চলে যাই, নিচের দিকে চলে যাই। তোমরা এখানে লিখতে থাকবে, এটা ভিডিওটি পজ করে তোমরা এটা লিখতে থাকবে। এরপর যথারীতি রয়েছে এক্সপেরিমেন্ট যেটা আছে, কার্বনেট লবণের সাথে অ্যাসিড ও পানি মিশ্রিত করে বিক্রিয়ার হার পরীক্ষা। তো এটা আমাদের করতে হবে এখানে। এরপর আমাদের এখানে চিত্র রয়েছে, এই চিত্রটা খুব যত সুন্দর করে দেওয়া যায় ততই ভালো। ওকে, আমরা এরপর চলে যাই ফলাফলের পর রয়েছে সতর্কতার মাধ্যমে কিন্তু এক্সপেরিমেন্ট শেষ। নেক্সট এক্সপেরিমেন্টটা হচ্ছে আমাদের নির্দিষ্ট ঘনমাত্রার মোলার দ্রবণ প্রস্তুতি, সেটা আমাদের দিতে হবে। এখানে আমাদের একটা চিত্র রয়েছে, দেখো চিত্রটা যত সুন্দর করে করা যায় তত ভালো। এরপর আমরা চলে যাই প্রয়োজনীয় উপকরণ, কার্যপদ্ধতি, সতর্কতা। এরপরে আছে কি ঊর্ধ্বপতন প্রক্রিয়ার মাধ্যমে মিশ্রণ থেকে দুইটি বস্তু পৃথকীকরণ, এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা চিত্র রয়েছে, চিত্রটা আমরা দিব। এখানে রয়েছে ফলাফল, সতর্কতা। নেক্সট এক্সপেরিমেন্টটা হচ্ছে যে বর্তনী গঠন করে আয়নিক যৌগের দ্রবণে বিদ্যুৎ পরিবাহিতা ক্ষমতা। ওকে, মূল তত্ত্ব, প্রয়োজনীয় উপকরণ, কার্যপদ্ধতি। তো তারপরে হচ্ছে এখানে একটা চিত্র রয়েছে, দেখো চিত্রটা অবশ্যই যত সুন্দর করে দেওয়া যায়। এবং তোমরা চিত্রের ক্ষেত্রে এখানে তুমি পেন্সিল ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। পেন্সিল ব্যবহার করাটা আমার মনে হয় ভালো, নইলে অনেক সময় হচ্ছে ভুল হয়ে যেতে পারে। তো এই ছিল এক্সপেরিমেন্ট। তো এভাবেই তোমরা যদি টেট লেখো আমার মনে হয় যে এখানে ফুল মার্কস পাবে, যেটা তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় 5 নম্বর, এবং এসএসসির পরে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেখানে 15 নম্বর আছে। এই খাতা দেখেই তোমাদের লিখতে হবে, এবং ওই সময় কিন্তু খাতা দেখে দেখে লেখা যায়, এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই। তোমাদের কেমিস্ট্রি খাতাটা একদম লিগ্যাল সিস্টেমটা হচ্ছে যে খাতা দেখে দেখে লিখতে হবে। সো এখানে টেনশনের কিছু নাই, তুমি খাতাটা যত সুন্দর করে লিখবে তোমার এখানে 25-এ 25 পাওয়ার জন্য তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো সবাই ভালো থাকো। আর অন্য সাবজেক্টের জন্য যে প্র্যাকটিক্যাল খাতাগুলো দরকার সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে চলে যেতে পারো, সেখানে লিঙ্ক দেওয়া আছে। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।